নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুববার্তা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বলবো WBSSC গ্রুপ ডির একজন কর্মচারীর বেতন কত টাকা। অনেকেরই মতে গ্রুপ ডির চাকরি মানে এর বেতন কম হবে, কিন্তু তোমরা জানো না যে 7 পে কমিশন বা 38% ডিএ অনুযায়ী বেতন এতটাই বাড়বে যে তোমাদের কল্পনার বাইরে। তোমরা যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দিয়ে থাকো এবং তোমাদের যদি স্কোর ভালো হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখে নেব WBSSC গ্রুপ ডি একজন কর্মচারী হিসেবে কত বেতন হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের একজন গ্রুপ ডির বেসিক স্যালারি হবে 70,000 টাকা। এটা তোমরা 70,000 টাকার পেয়ে যাবে এবং এর সঙ্গে তোমরা HRA মানে হাউস রেন্ট, ঘর ভাড়ার জন্য তোমরা 12% পাবে এবং বেসিক পের সঙ্গে 12% হবে 2040 টাকা। এর সাথে পাবে ডিএ পাবে 38%। এটি অক্টোবর মাস থেকে লাগু হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ বেসিক পে 7,000 টাকা এবং হাউস রেন্ট 2040 টাকা এবং ডিএ পেচ্ছ 6,460 টাকা। এরপরে আছে মেডিকেল। তোমরা প্রতি মাসে চিকিৎসার জন্য 500 টাকা করে পেয়ে যাবে এবং বেসিক পে, HRA হাউস রেন্ট এবং ডিএ এবং মেডিকেল মিলে মোট তোমরা পেয়ে যাবে 26,000 টাকা। কিন্তু তোমরা এই 26,000 টাকা ইন হ্যান্ড পাবে না, কারণ এখানে বাদ যাবে তোমার সার্ভিস ট্যাক্স এবং পিএফটা তোমার সার্ভিস করার 1 বছর পর থেকে কাটা হবে এবং ট্যাক্স এবং পিএফ কাটা হবে 1,500 টাকা, মানে 26,000 থেকে 1,500 টাকা তোমার কেটে নেওয়া হবে। তাহলে তুমি ইন হ্যান্ড পেয়ে যাচ্ছ 24,500 টাকা। স্কুল সার্ভিস কমিশনের একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন তাহলে হচ্ছে 24,500 টাকা। এরপর জানবো একজন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির 7 পে কমিশন অনুযায়ী কত টাকা পাবে। যখন 7 পে কমিশন লাগু হবে, অর্থাৎ 7ম পে কমিশন, সেক্ষেত্রে তোমাদের স্যালারি কত টাকা হতে পারে। আমরা এখানে দেখছি আমাদের এখানে করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.2 হিসাবে, অর্থাৎ এবারে 7ম পে কমিশনে আমরা ধরছি ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে 2.2, যেটা কিনা গতবারে হয়েছিল 2.57, অর্থাৎ 2.57 হয়েছিল গতবারের ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা আমরা আরও কম করে ধরেছি এবং ধরেছি কত 2.2, অর্থাৎ 70,000 টাকা, যেটা বর্তমানে বেসিক স্যালারির ফিটমেন্ট ফ্যাক্টর 7ম পে কমিশনের 2.2 হিসেবে ধরেছি এবং বেসিক স্যালারি তোমাদের হবে 37,400 টাকা। এর সঙ্গে থাকছে HRA মানে হাউস রেন্ট 37,400 টাকা। বেসিক পের সঙ্গে এর 12% 4,480 টাকা তোমরা ঘর ভাড়া বাবদ পেয়ে যাবে। কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে 7ম পে কমিশন লাগু হবে তখন কিন্তু ডিএ তোমরা কিছুই পাবে না, কারণ নতুন পে কমিশন লাগু হওয়ার ক্ষেত্রে ডিএ না দেওয়ার সময়টা বেশি থাকে। এরপর 6 মাস পর থেকেই তোমাদের 2 থেকে 5% করে ডিএ দেওয়া শুরু হবে। এরপর তোমাদের প্রতি মাসে চিকিৎসা বাবদ 1,000 টাকা করে দেওয়া হবে। তাহলে তোমাদের টোটাল তোমরা পেয়ে যাচ্ছ 42,888। বেসিক স্যালারি, HRA এবং মেডিকেল মিলে তুমি হাতে পাবা 42,888, কিন্তু সবটা তুমি ইন হ্যান্ড পাচ্ছ না। এর সঙ্গে তোমার ট্যাক্স এবং পিএফ কাটা যাবে, তাহলে কাটা যাচ্ছে তোমার 2,500 টাকা, মানে তুমি ইন হ্যান্ড পাচ্ছ 40,380 টাকা। কিন্তু তোমার যে সার্ভিস ট্যাক্স এবং পিএফটা কাটা যাচ্ছে, এটি তুমি এককালীন অবসর নেওয়ার সময় টাকাটা একসঙ্গে অনেক টাকাই পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মচারীর মোট বেতন হচ্ছে 40,388 টাকা।